নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি। আর আজকে একটা কথা বলবো আপনাদের কাছে। খুশির খবর দেওয়ার সাথে সাথে একটা দুঃখের খবরও, মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। যাই হোক, খুশির খবরটা বলি। এখন আমরা এখন যাচ্ছি এক জায়গায়, কারণ একটা কাজের জন্য। একটা কাজের খবর আছে আমার, বায়োডাটা জমা দিয়েছি, এবার সেখানে যেতে বলেছে এবং সেখানে গেলাম। জানেন তো, দুর্ভাগ্যবশত উনি ওখান থেকে বেরিয়ে গেছেন, মানে যিনি ইন্টারভিউটা নেবেন আমার। তাই ফোন করে বললো যে আমি তো নেই, মানে উনি ভুলে গেছেন যে আজকে আমাকে যেতে বলেছিল, বুঝলেন তো। যাই হোক, ভাগ্যবশত সেটা হলো না। বললো যে নেক্সট দিন আসার কথা বলেছে। তো দেখা যাক কাজটা হবে নাকি, সেটা আপনাদেরকে হলে অবশ্যই জানাবো। আর একটা দুঃখের খবর হচ্ছে, আজকে একটা ভিডিও দেখছিলাম। একটা পরিবারের 7 জন লোক তারা ঘুরতে গেছে। আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন, তারা অবশ্যই এই ভিডিওটাও দেখেছেন, ভাইরাল হয়েছে। কিন্তু সত্যি ভিডিওটা দেখে ভেতরটা এতভাবে আমার কান্না পাচ্ছে, এতভাবে কষ্ট পাচ্ছি আমি, মানে কী বলবো। আমি কিছুক্ষণ আগে সেলাই মেশিনে বসেছিলাম, কাজ করছিলাম, কিন্তু সেই কাজ আমি করতে পারছি না। আমার মানে ভিতর থেকে কান্না বেরিয়ে আসছে। কী বলবো আপনাদেরকে। একটা পরিবারে 7 জন, মানে সেখানে অনেক লোক আছে, কেউ উদ্ধার করতে পারলো না। হঠাৎ মানে তারা ঘুরতে গেছে, কোথাও হবে মনে হয় সিকিম ফিকিম এইসব জায়গায় হবে। হরকা বান এসেছে পাহাড়ের, সেখানে 7 জনই দাঁড়িয়েছিল। হঠাৎ যে জলের যে বেগ, সেই বেগের তারা মাঝখানে পড়ে গেছে। আশেপাশে অনেক লোক আছে, কিন্তু কারো মাথাতে কোনো রকম উপায় কিংবা বুদ্ধি বেরিয়ে আসছে না যে কীভাবে উদ্ধার করা হবে। তারা যে ওই জলের মাঝখানে দাঁড়িয়ে আছে, একে অপরকে আগড়িয়ে ধরছে, যাতে বেঁচে থাকার চেষ্টা করছে। তারা ভগবানকে ডাকছে। এই সময় তারা ভগবান তাদেরকে উদ্ধার করছে না। সত্যি ভিডিওটা দেখে যে ভেতরটা এতটা কষ্ট হচ্ছে, এখন যে ভয়ে দিচ্ছি, গলাটা পুরো একদম শুকিয়ে আসছে। গলাটা কি বলবো, কথার আওয়াজটা বেরিয়ে আসছে না। আমার কিন্তু ভীষণভাবে কষ্ট হচ্ছে। একটা পরিবারে 7টা লোক, তারা যে বাঁচার চেষ্টা করছে। প্রথমে 2 জন ছেড়ে গেল, আর 5 জন সবাইকে ধরে আছে। যদি আমি ভিডিওটা দেখে তাতেই মনে হচ্ছে জলটা কোনো অংশে কমে যাবে, তখন ওরা বেঁচে যাবে। কিন্তু সে আর উপায় হলো না। তো আশেপাশে অনেক লোক আছে, তাদের মাথায় আর বুদ্ধি খাটলো না যে সবাই জামাগুলো খুলে বেঁধে একটা দড়ির মতো করলে তাদের কাছে ছুঁড়ে দিলে তারা সেই দড়ি ধরে এদিকে সব লোকগুলো টানতো, তারা চলে আসতো। কিন্তু কিছু 2-3টে লোকও অন্তত বেঁচে যেত। আমার হাজব্যান্ড তো সেই প্ল্যানটা দিল। আমি বলছি হ্যাঁ, তাই তো, ওরা এই বুদ্ধিটা করছে না কেন? আমার গা হাত পা কাঁটা দিয়ে আসছে এসে, কী বলবো আপনাদেরকে। যাই হোক, ভীষণভাবে কষ্ট পেয়েছি। আর সেইটা এখনও মানে যখন থেকে দুপুরের পর থেকে দেখেছি, তারপরে থেকে শরীরটা মানে এতভাবে কষ্ট হচ্ছে, কি বলবো আপনাদেরকে। তাই আমি এই ভিডিওতে ভয়ে দিচ্ছি, আর আপনাদের কাছে শেয়ার করলাম কথাটা। যাই হোক, যেখানে ঘুরতে যাবেন সবাই সাবধানে ঘুরবেন, আর অন্তত সব দিকে সতর্ক থাকবেন। যাই হোক, আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি।